হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে টক। ভিডিওটা পুরো দেখবেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। আমি এখানে মাছ নিয়েছি, কাতলা মাছ, আর মাছটা ভালোভাবে আমি ধুয়ে নেব। আর আপনারা চাইলে এটা অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন, খুবই ভালো লাগে। একদম একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে ভালো লাগে না, এরকম যদি টমেটো দিয়ে টক করেন খুবই ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি মাছে নুন মাখিয়ে নেব, স্বাদ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো। দিয়ে মাছটা ভালোভাবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। এবার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো নিয়েছি 4টে। টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো খুব ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় সাইজ করে কেটে নেব টমেটোগুলো একইভাবে। সব টমেটোগুলো আমি কেটে নিয়েছি একইভাবে। এবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে। আর আমি এটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন এই রান্নাটা। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই ফ্রাইং প্যানে দিয়ে দেবো। আবারও মাছ ভেজে নেব, বাকি মাছগুলো ভেজে নিতে হবে একইভাবে। মাছগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর কুচনো পেঁয়াজ। একটা আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। পেঁয়াজটা ঠিক ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ না ছাড়ে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো ওর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আমি আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি আর অল্প একটু জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে টমেটোটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর একটু কাঁচা গন্ধ না ছাড়ে, সেইভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এতে টমেটোর সাথে আলুও দিতে পারেন, তবে আমি আলু দিইনি, শুধু টমেটো দিয়েই এই মাছের ঝালটা বানাচ্ছি। এবার আমি জল দিয়ে দিয়েছি, জলটা একটু উষ্ণ গরম জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, একটু নাড়ি ছেড়ে দিতে হবে। দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলে ছেড়ে দেবো একে একে। সব মাছগুলো একইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়িচাড়ি দিতে হবে যাতে মাছের গায়ে ঝোলটা ভালোভাবে লেগে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন মাছের টকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, বেশি টাইম লাগে না। আর আমার এই মাছের টকটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।